এবার আমরা শুনবো আমার আপনার নবী বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, আমি আমার বান্দাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, আমি আমার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাব না। কে বলেছে কথা? আমার আপনার নবী। আমার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাব না। এই গ্রামের যারা টিকিটখোর, এখানকার যারা গাঁজাখোর, এখানকার যারা মদখোর মাতাল, ওইগুলাও এক কথায় দাবি করবে আমরাও নবীর উম্মত। দাবি করবে না? করবে না? বলেন, করে না? এই গ্রামে যারা জুমার নামাজটাও পড়তে আসে, তারাও বলে আমি নবীর উম্মত। এই গ্রামের যারা লটারি কাটে, মাঝে মাঝে শুধু বছরে একবার দুইবার দেখা যায়, তারাও বলে নবীর উম্মত। বলে না? বলে না? তারাই বলে আল্লাহর বান্দা নবীর উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করুন, ও নবী গো, আপনি বলে দিন কারা নবীর উম্মত, কারা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার ব্যাপারে টুকটাক পরিচয় পেয়ে গেছি। এখন আমার নবী বলছেন, শুনে নাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছেন, নবী গো, ও নবী আপনি বলে দেন কিয়ামতের দিনে কোটি কোটি শত কোটি মানুষ থাকবে। এখন বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। আমার নবী থাকতে কোটি কোটি মুসলমান ছিল, এখন একটু বেশি। সেই জামানার চাইতেও এখন মুসলমান বেশি। সেই সময় যেহেতু নতুন ইসলাম প্রচার করে নবীজি যতগুলো করেছেন, লক্ষ লক্ষ মুসলমান, সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমান। এখনো পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সব সময় যার কাছে থাকতেন, সেই আয়েশা জিজ্ঞাসা করছেন, নবী গো, ও নবী আপনি বলে দেন কিয়ামতের দিনে লক্ষ কোটি উম্মত আপনার থাকবে, আপনি আপনার সঠিক উম্মতদেরকে, আপনি আপনার উম্মতদেরকে, লক্ষ কোটি মানুষ থাকবে কিয়ামতের দিনে, কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সারা পৃথিবীর সব মানুষ কিয়ামতের দিনে জমা হবে। আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আমার নবী বলছে, অসুবিধা হবে না, আইডেন্টি করার জন্য, পরিচয় করার জন্য আমিও ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যেমন আধার কার্ডের দরকার পড়ে, প্যান কার্ডের দরকার পড়ে, অ্যাকাউন্ট থেকে টাকা বের করার জন্য যেমন এটিএম কার্ডের দরকার পড়ে, আমিও নবী তেমনি আমার উম্মতের বডিতে স্ট্যাম্প মেরে দিয়েছি। এই স্ট্যাম্প যদি পেয়ে যায় তাহলে আমি উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব, আর স্ট্যাম্প যদি খুঁজে না পায় তাকে উম্মতের ভিতরে ধরা যাবে না, বার করে দিতে হবে। স্ট্যাম্প শুনবেন না? শুনবেন না? কোন হ্যাঁ, কোন জ্বালাই পড়লাম এখন। এখন অনেকের মন ধুকপুক করছে, আমি কি ওই স্ট্যাম্পের মধ্যে পড়ি কিনা, আমি ওই সার্টিফিকেট পাবো কি পাবো না। যদিও আজকের পর্যন্ত নাও পেয়ে থাকেন, কালকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যদি আমার আজকে স্ট্যাম্প নাও থাকে, কালকে থেকে সিস্টেম শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নবী আমার বলে গেলেন, ও আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি জানো না আমার যারা উম্মত হবে তাদের শরীরের কপালের জায়গাটা, তাদের শরীরের কপালের জায়গাটা চকচক করে জলজল জলজল করে জ্বলবে। আমার যারা উম্মত হবে তাদের হাতগুলো জলজল করে জ্বলবে। আমার যারা উম্মত হবে তাদের পায়ের গিটের ওপর থেকে নিচ পর্যন্ত জলজল জলজল করে জ্বলবে। অর্থাৎ আমার যারা উম্মতেরা আল্লাহর ডাক যখন পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন বলে আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহু আকবার মানে আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ ইজ দ্য বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আল্লাহ সব চাইতে বড়। এটা কে বলে? আপনার মসজিদের একটা মুয়াজ্জিন সাহেব বলে না? বলে না? আল্লাহু আকবার বলে না? এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সব চাইতে বড়, তোমার বাপের চেয়েও বড়, তোমার মায়ের চেয়েও বড়, তোমার বিবির চেয়েও বড়, তোমার দেশের প্রধানের চাইতেও বড়, তোমার দেশের মন্ত্রীর চাইতেও বড়, তোমার দেশের মুখ্যমন্ত্রীর চাইতেও বড়, প্রধানমন্ত্রীর চাইতেও বড়। প্রধানমন্ত্রী যখন বলেছিল এনআরসি করব, দেশের জন্য দলিল জোগাড় করতে হবে, 60 সালের আগের দলিল জোগাড় করতে হবে, তার জন্য তোমার রাত্রে ঘুম ছিল না। অথচ মহান পৃথিবীর, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সব চাইতে বড়, 5 বেলা করে বলে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, সার্টিফিকেটের জন্য নামাজি হতে হবে, একবারও আমরা চাই না। হায় 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 হায়, কি দুর্বলতা! তাই নবী বললেন মাথাটা জলজল করে জ্বলবে, হাতগুলো জলজল করে জ্বলবে, পাগুলো জলজল করে জ্বলবে। কেন জানেন? আমার নবী বলে গেছেন যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের এই জায়গাগুলো জলজল করে জ্বলবে। ঘটা পড়লেও জ্বলবে, ঘটা না পড়লেও জ্বলবে। ইচ্ছা করে ঠুকা মেরে ঘটা করে লাভ নাই। কথা বুঝতে পারলেন না?
ইচ্ছা করে ভাবছে ঠুকা মারি যাতে আমি নামাজি, এটা বুঝতে পারে না। ওইরকম ঘটা না। আল্লাহ যার ঘটা দিয়েছে দিয়েছে, যার দেয়নি দেয়নি। নামাজিকে এটা প্রমাণ করতে হবে। অতএব নবী আমার বললেন, যারা প্রতিদিন ওযু করার জন্য যেই জায়গাগুলো দেখালেন, এই জায়গাতে ওযু করতে হয় না, হয় না? ওযু করতে হয়। নবী আমার বললেন, ওযু করার জন্য মুখটা যারা ধৌত করে, হাত যারা ধয়, আর যারা প্রতিদিন পা ধৌত করে আল্লাহর জন্য, আল্লাহ সবচাইতে বড় বলে নামাজে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহর নবী বলছেন, ওদের মাথায় ইসলাম লাগানো থাকবে, উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। কিসের তুমি উম্মতে মুহাম্মাদি গো? লটারি কাটো, তারপরে আবার বলো আমার ভাগ্য পরীক্ষা করি। কথা বুঝতে পারলেন না? লটারি কেটে কি বলে? ভাগ্য পরীক্ষা করি। আমি আবার নতুন লটারি খেলা বের করেছি, আমার কাছে একটু লটারি কাটতে আসবেন। আমি বলে দিয়েছি, লটারি কাটার মধ্যে লটারিতে ওই লটারির নাম্বারে যেমন নাম্বারে 9786 থাকবে, সেই রকম ভাবে ওই নাম্বারে যেমন ভাবে 1 কোটি টাকাও থাকবে, তেমনি গণধুলাইও থাকবে। কথা বুঝতে পারছেন না? লটারি যদি মোটামুটি জায়েজ করতে হয়, তাহলে লটারিতে শুধু টাকা থাকলে হবে না, লটারিতে গণধুলাইও থাকতে হবে। ভাগ্যে গণধুলাইও জুটতে পারে, ভাগ্যে চাবুকও জুটতে পারে, ভাগ্যে গলায় ফাঁসিও জুটতে পারে। বুঝতে পারলেন না কথা? যদি এরকম করে দেওয়া হয়, আপনারা কাটবেন তো লটারি নাকি? একটা লটারিতে একটা মানুষের জীবন চলে গেছে, আর একটা লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, আর একটা লটারিতে গণপিটুনি আছে। এরকম কোয়ালিটির লটারি কাটতে হবে, তাহলে ভাগ্য পরীক্ষা করা যায়। ভাগ্য শুধু টাকার জন্য কাটবা? কথা বুঝতে পারছেন না? আমাদের দেশের লোক কিসের জন্য কাটে? লটারিটা কিসের জন্য? শুধু টাকার জন্য তো নাকি? না মার খাওয়ার জন্য? জীবনে মায়ের খাওয়ার লটারি একাধিক কেটেছেন? আমি একটা মায়ের খাওয়ার লটারির ব্যবস্থা করবো। আপনারা যাদের ইচ্ছা আছে মায়ের খাওয়ার লটারিটাও কাটেন, তাহলে বলবো যে হ্যাঁ, আপনারা সত্যি ভাগ্যের বিচার করেন, যে না জীবনে লটারি কেটে মায়ের খায়নি, তবে জানবো যে হ্যাঁ লটারির ভালোবাসা, আপনারা সত্যি আল্লাহকে ভালোবাসেন। না, এটা এক ধরনের জোরজুরি মিথ্যাবাদী। এই জন্যে আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দিল থেকে ভালোবাসতে গেলে সর্বপ্রথম নবীজির সবচাইতে পছন্দনীয় কাজ হলো নামাজ। অতএব নবীজির নামাজ হচ্ছে সবচাইতে পছন্দনীয় কাজ। নবীজি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, এমত অবস্থায় বলছে, আয়েশা দরজাটা খুলে দাও, আমি ঘরের ভিতর থেকে শুয়ে শুয়ে দেখি আমার সাহাবী হযরতে আবু বকর নামাজের জন্য ইমামতি করছে। আমি এই দৃশ্যটা দেখবো, আমি তো আর যেতে পারছি না নামাজে, আমি শুধু দেখবো, এতে আমার চোখের ঠান্ডা হবে। এই জন্য নবীজি বলছেন, আমার চোখের ঠান্ডা, আমার চোখের শীতলতা হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির কাছ থেকে কেউ যদি সার্টিফিকেট পেতে চায়, তাহলে এই সার্টিফিকেটটাকে নিতে হবে। চলুন একটু একটু করে এগোবো, যে কারা কারা নবীর উম্মত হবে, আর আমাদের নবীকে আমরা কোথায় খুঁজে পাবো, সব আলোচনায় আমি যাচ্ছি একটু একটু করে। প্রথম এই আলোচনাটা হয়তো সময় হবে না, এই জন্য আগে এই আলোচনাটা করতে চাচ্ছি। আমার নবীকে কয়েকজন সাহাবা আসার পরে বলছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর গুরুত্বপূর্ণ উত্তর, এটা শুনতে হবে আমাদেরকে। নবীজির সাহাবারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই, আপনি বলবেন কিনা? তখন বলছে, ও আমার সাহাবারা বলো কি জানতে চাও? তখন নবীজির সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে যেইভাবে কাছে পেয়েছি, আজকে যেভাবে আপনার সাথে গল্প করার সুযোগ পাই, আজকে যেভাবে আপনার সাথে নামাজ পড়ার সুযোগ পাই, আজকে যেভাবে আপনার সাথে গল্প করার সুযোগ পাই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের খবর শুনেছি, সেদিন নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় হয়ে যাবে। সব মানুষগুলো সেদিন উঠবে, উঠার পরে জমাট বেঁধে যাবে, মানুষ সেদিন হাহাকার হয়ে যাবে। সেই দিন ও নবী গো, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো?